নোয়াখালীকে নিয়ে পরিকল্পনা হচ্ছে আমরা নোয়াখালী হয়ে একটা ফ্র্যাঞ্চাইজি আমরা কিনতে চাচ্ছি। এটা হচ্ছে ইনিশিয়াল পরিকল্পনা। আর এইটা আমি কেন প্ল্যান করেছি, যদি আপনারা এই কোশ্চেনটা আমাকে করেন, আমি নোয়াখালীবাসীর আশা আকাঙ্ক্ষা কিছুটা বুঝতে পারি। আমি লন্ডনে ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালীর হয়ে পার্টিসিপেট করি, আমার টিম পার্টিসিপেট করে। তো সেই সূত্র ধরে অনেকদিন থেকে আমাদের ওখানকার ম্যানেজমেন্টের একটা আলোচনা ছিল নোয়াখালীতে কিভাবে বিপিএল এ অ্যাটেন্ড করানো যায়। তা আমি এবার যখন আসার পরে উনি আমার বড় ভাই হুমায়ুন ভাই, ওনার সাথে আমি আলাপ করি বিষয়টা। উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে ডকুমেন্টেশন এবং ইনফরমেশন নিয়ে। দেন আমি সাহস করি যে এখানে অ্যাপ্লিকেশনটা করার, যে নোয়াখালীকে আমরা এন্ট্রি করতে পারি কিনা। আপনাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা বা কত বছর থাকতে চান? আমরা বিপিএল যতদিন আছে, ইনিশিয়াল আমাদের টার্গেট ততদিনে থাকা। আশা করি এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেহেতু আমি লাস্ট কয়েকটা বছর থেকে ক্রিকেটের সাথে আছি এবং আমার কিছু এক্স প্লেয়ার ন্যাশনাল টিমের যারা আমার টিমে খেলেছে লন্ডনে, এবং তাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ওনারা আমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। জি, আমি মাইটি টাইগার্স লন্ডনে ওইটার চেয়ারম্যান, এবং আমি নোয়াখালী ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালীর টিমের ওনার। আমরা আসলে চেষ্টা করে যাবো অনলি নোয়াখালী, আমার আর অন্য কোনো চিন্তা নাই, কারণ আমি নোয়াখালীকে প্রমোট করতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের আর্থিক সচ্ছলতা ওরকম আছে কিনা? কারণ আগেও দেখা গেছে যে প্লেয়ারদের টাকা পয়সা নিয়ে সমস্যা অনেক কিছু ছিল, আপনারা সেরকম গ্যারান্টি দিতে পারবেন কিনা? আচ্ছা, স্পেন্ডের বিষয়ে তো এক্স্যাক্টলি বাজেটের উপর ডিপেন্ড করে। তবে একটা টিম চালাইতে আমি বেসিক যে ইনফরমেশন নিছি, আলহামদুলিল্লাহ আমাদের ওই পর্যায়ে আমাদের ব্যাকআপ প্ল্যান আছে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কোনো প্লেয়ার বা কারোর সাথে কথা হয়েছে কিনা যে আপনাদের টিমে এরকম? আমাদের হচ্ছে, অনেকের সাথে হচ্ছে, আমি এখন নাম বলতে চাচ্ছি না, বিকজ হচ্ছে আমাদের কনফার্মেশন ছাড়া আমরা এই মুহূর্তে ধরেন নামটা বলা যাচ্ছে না। কিছু এক্সপ্লেয়ার আমি আগেও বলেছি, ওনারা এখন লন্ডনে কোচিংও করায়। হ্যাঁ, এর মধ্যে আরো কারেন্ট যারা প্লেয়ার দুই একজনের সাথে আলোচনা হয়েছে, এবং এছাড়া আমার লন্ডনে কিছু বাংলাদেশি হিডেন ট্যালেন্ট আছে, আমি তাদেরকে প্রমোট করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং হচ্ছে এছাড়া হচ্ছে আপনার ফরেন প্লেয়ার, যেহেতু আমি এখানে চালাই, অনেকের সাথে আমার পরিচয় আছে, কথা চলতেছে। শ্রীলঙ্কান কিছু প্লেয়ারের সাথে আমার ভালো, বিদেশি কোনো প্লেয়ারদের সাথে এরকম? হ্যাঁ, বিদেশি প্লেয়ার অনেকের সাথে আমার ভালো পরিচয় আছে। কিরকম যদি আমি আসলে এখন নাম কিছুই বলবো না, বিকজ হচ্ছে এটা ওনাদেরই বারণ। আর বিপিএল এ ব্র্যান্ডিং একটা বড় বিষয়, সেক্ষেত্রে নোয়াখালীতে কোনো ব্র্যান্ডিং এর ব্যবস্থা করা যাবে কিনা, বা মানুষের জন্য আসলে কি বলতে চান? মানুষদের বলতে চাই, আমরা যদি নোয়াখালী রয়্যালস হিসাবে বিপিএল এ আমরা যদি একসেপ্ট হই, আমি মনে করি এই বিপিএল এর সর্বোচ্চ পর্যায়ে দর্শকের উন্মাদনা থাকবে এবং মানুষের আগ্রহ থাকবে। এবং আমি এই রেসপন্সটা পাচ্ছি যতটুকু সম্ভব এখন পর্যন্ত জানার। এবং অনেকের সাথে তো কথা হয়, যেহেতু আমাদের নোয়াখালী, আমি গ্রামের বাড়িতেও যাই বা আশেপাশে যাই, সবাই খুবই উৎফুল্ল যে নোয়াখালীর টিমটা হবে। এবং আমি আপনাদেরকে আবারও অ্যাসিওরেন্স দেই, নোয়াখালীর সর্বোচ্চ দর্শক এখানে হবে অন্যান্য টিমের তুলনায়। সেক্ষেত্রে আপনাদের টিমের নামটা কি হবে সেটা যদি একটু? নোয়াখালী রয়্যালস। নোয়াখালী রয়্যালস, এটা আমার প্রপোজ নেম, ডিপেন্ড অন देयर অ্যাপ্রুভাল। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে নোয়াখালীতে আশ্বাসের বিষয় ওনারা তো সরাসরি অফিসিয়াল এখন বলবে না, যেটা আনঅফিসিয়ালি রিসিভ করছে, বিকজ ওনাদের ফাইনাল মিটিংটা হয়নি এই বছরে বিপিএল নিয়ে। বাট আমরা ওনাদের সাথে কথা বলে আশাবাদী। থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। এখানে না থাকে কার নাম? হুমায়ুন ভাই, আপনি বলেন। নাম আর ওনার আপনি বলেন। এটা আমার নাম আহমেদ জামিল, নিকনেম বাদল। আমি লন্ডনে কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের ওনার, আর বাংলাদেশে আমি 2টা বিজনেস চালাই। এর মধ্যে সায়েন্স গ্লোবাল আমার একটা প্রতিষ্ঠান। এটা বাংলাদেশ সায়েন্স গ্লোবালের মালিক, সায়েন্স গ্লোবালের ওনার হিসাবে। সায়েন্স গ্লোবাল।